সাদা শাড়ির সাথে সাদা ব্লাউজ, হাতে তামাকের রোল, কপালে লাল টিপ, গায়ে গয়না আর সবসময় ঠোঁটের কোণে লেগে থাকা বাঁকা হাসির নামই গাঙ্গুবাই। 60-এর দশকে কাঠিয়াওয়াড়িতে একটি গাছের পাতাও নড়ত না গাঙ্গুবাইয়ের অনুমতি ছাড়া। মুম্বাইয়ের মাফিয়া ওয়ার্ল্ডের একটি বিধ্বংসী নাম ছিল গাঙ্গুবাই। তিনি পুরো কাঠিয়াবাড়ি একাই রাজত্ব করেছেন বেশ্যাবৃত্তি, তবে ছিলেন সত্যের পথে। হুসেন জাইদির মাফিয়া কুইন অফ মুম্বাই বইটি গাঙ্গুবাইকে নিয়ে লেখা হয়েছে। সমাজের পতিতাদের জন্য তিনি নিরলস কাজ করেছেন, লড়েছেন তাদের অধিকার আদায়ের জন্য, তাদের সন্তানদের শিক্ষার জন্য। তারা যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য সংগ্রাম করে গেছেন আমৃত্যু। পেয়েছেন সফলতা, এমনকি রাজনৈতিক দলেও ডাক পেয়েছিলেন এক সময়। তাকে অনেকে ম্যাডাম অব কামাথিপুরা নামে ডাকতেন। গাঙ্গুবাই ছিলেন গুজরাটের কাঠিয়াওয়াড়ের বাসিন্দা। তিনি 1940 সালে জন্মগ্রহণ করেন এবং শৈশবে চেয়েছিলেন সিনেমার নায়িকা হতে। গাঙ্গুবাইয়ের ডাকনাম ছিল গঙ্গা। গাঙ্গুবাই তার বাবার হিসাব রক্ষক রমণীক লালের সঙ্গে মাত্র 16 বছর বয়সেই গোপনে বিয়ে করে পালিয়ে যান। তবে মুম্বাইয়ে পৌঁছাতেই রমণীক তাকে মাত্র 500 টাকায় বিক্রি করে দেয়। 16 বছর বয়সেই তাকে জোর করে নামানো হয় দেহ ব্যবসায়। তার কিছু সময় পর মাফিয়া ডন করিমলালার গ্যাংয়ের এক সদস্য গাঙ্গুবাইকে ধর্ষণ করে, যার বিচার চেয়ে গাঙ্গুবাই করিমলালার সঙ্গে দেখা করেন এবং তার হাতে রাখি বেঁধে মাফিয়া ডন করিমলালাকে ভাই বানিয়ে ফেলেন। আর এরপরই কামতাপুর এলাকায় গাঙ্গুবাইয়ের রাজত্ব শুরু হয়। গাঙ্গুবাই অনেকগুলো পতিতালয়ের মালিক ছিলেন, তবে কোনো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কখনো তাকে দিয়ে পতিতাবৃত্তি করাতেন না। যৌনকর্মীদের অধিকার আদায়ে সবসময় ছিলেন সোচ্চার। একবার মুম্বাই নগরীর বিখ্যাত আজাদ ময়দানে হাজার হাজার দেহকর্মীদের সম্মেলনে তাকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার অনুরোধ করা হয়। গাঙ্গুবাইয়ের অগ্নিঝরা বক্তব্য পুরো ভারত জুড়েই আলোড়ন তুলেছিল। তাকে পরিচয় দেওয়া হয়েছিল এই বলেই, এখন বক্তব্য দেবেন প্রেসিডেন্ট অব কাঠিয়াওয়াড়ি। মাইক হাতে নিয়ে গাঙ্গুবাই বলতে লাগলেন, ভারতের অনেক শহরের তুলনায় মুম্বাই অনেক নিরাপদ। মহিলাদের যৌন হয়রানির ঘটনা এখানে ঘটে না বললেই চলে। এই কৃতিত্বের পুরো দায়ভার সিটি কর্পোরেশনের নয়। কাঠিয়াওয়াড়ি যৌনপল্লীর এতে অবদান রয়েছে। দেশের জওয়ান সৈনিকেরা যেমন যুদ্ধক্ষেত্রে লড়াই করে আমাদের শান্তির জন্য, ঠিক তেমনি আমরা পতিতালয়ের বাসিন্দারা নিজেদের সাথে প্রতি মুহূর্তে লড়াই করে চলেছি। কেন সৈনিকেরা পুরস্কৃত হবে আর পতিতাদের কপালে জুটবে লাঞ্ছনা আর অপমান? আমি জানি কারো কাছে এর উত্তর নেই। হায়দ্রাবাদের মতো প্রাচীনপন্থী নগরে যদি পতিতালয়কে আদর করে ডাকা হয় মেহবুব কি মেহেন্দি, তাহলে মুম্বাইয়ে কেন পতিতালয়দের কপালে জুটবে ঝাঁটার বাড়ি? মনে রাখবেন, আমরা সবাই বাড়িতে টয়লেট রাখি, কারণ বাড়িটা সর্বত্র যাতে দুর্গন্ধ না ছড়ায়। ঠিক তেমনি প্রত্যেক শহরে পতিতালয় দরকার, যাতে করে শহরের পরিবেশ যত্রতত্র নোংরা না হয়। পরদিন পুরো ভারতের বহু পত্রিকার হেডলাইনে গাঙ্গুবাইয়ের ভাষণ প্রকাশিত হয়, আর যার ফলশ্রুতিতে গাঙ্গুবাই আজ একটি ইতিহাসের নাম।